ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে যাওয়ার পর তোমার মনে যা চাইবে, জান্নাতে যাওয়ার পর তোমার অন্তর যা চাইবে আল্লাহ তাআলা তা তোমার সামনে উপস্থিত করে দিবেন। সুবহানাল্লাহ। কয় শুধুই তাই নয়, ওয়ালাকুম ফিহা মা তাদউন, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ দুনিয়াতে অনেক টাকা পয়সার মালিক ছিল অনেকে আমি দেখেছি, আজকে আমার কোনো ধন সম্পদ নাই, তোমার কাছে 5 লক্ষ টাকা চাই, 5 লক্ষ টাকা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে টাকাগুলো আপনার সামনে উপস্থিত করে দিবেন। কয় দুনিয়াতে দেখতেছেন মানুষ টাকার মাধ্যমে আকাশ দিয়ে উঠতেছে, আপনি এই জিনিসটা দেখার পরে আপনার অন্তরের ভিতরে কৌতূহল জাগলো, আমিও তো এবার উঠতে চাই, আসমান দিয়ে ঘুরতে চাই, বিভিন্ন দেশ সফর করতে চাই। কয় আল্লাহর বান্দা যখন জান্নাতের ভিতরে এই জিনিসটা মনের ভিতরে ইরাদা করবে, ইচ্ছা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বান্দার মনের নেক বাসনা পূর্ণ করে দিবেন। সাথে সাথে আল্লাহর বান্দা সাথে সাথে উড়োজাহাজ দিয়ে, বিমান দিয়ে চড়া শুরু করে দিবে। এটা জান্নাতের নিয়ামত। এখন এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 2টা কথা বলছেন, আবার এই 2টা কাজের ফজিলত বর্ণনা করছেন। 1 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার যে সমস্ত বান্দারা দুনিয়াতে থাইকা আল্লাহকে বইলা রব মাইনা জীবন যাপন করবে, যারা বলবে আমার রব আল্লাহ, এই জায়গায় যারা আছেন তারা কেউ বলতে পারবেন আমি 100 বছর জীবিত থাকবো? বলার সুযোগ আছে? নাই। আমরা কিন্তু এটা বুঝলাম যে আমাদের হায়াতের জিন্দেগি কার কতটুকু জানা নাই। আজকে আপনি চিন্তা ভাবনা কেন করেন না, আপনি যে ঘরটাকে এত কোটি কোটি টাকা খরচ করে নির্মাণ করলেন, সেই ঘরে তো আপনি কোনোদিন থাকতে পারবেন না। আপনার বিল্ডিং এ আপনি চিরকাল থাকবেন না, আপনার বিল্ডিং তো বিল্ডিং এর জায়গায় থাকবে, আপনার ঘর তো আপনার ঘরের জায়গায় থাকবে, কিন্তু হঠাৎ করে দেখবেন আব্দুর রহমান আর দুনিয়ার জমিনে নাই। দৌড়ে আত্মীয় স্বজনগুলো মসজিদের ইমাম সাহেবের কাছে যাবে, ও ইমাম সাহেব, আপনার পিছনে নামাজ পড়তো আব্দুর রহমান, এত টাকার মালিক, সমস্ত টাকা পয়সা সব কিছু ছাড়িয়া মাওলা পাকের ডাকে সাড়া দিয়েছে, আজকে তার সঙ্গে কিছুই গেল না। এই ঘর এত সুন্দর করে সাজাইছে, সেই ঘরকে ছাড়িয়া আব্দুর রহমান দুনিয়ার জমিনে চলে গেছে, ছেড়ে চলে গেছে। এত রাজকীয় পরিবেশ থাকার পরেও, এত সুন্দর মনোরম পরিবেশ থাকার পরেও আব্দুর রহমান আর থাকতে পারে নাই। দৌড়ে মসজিদে যাই ইমাম সাহেবকে বললাম, ও ইমাম সাহেব, এলাকা অমকে ছেড়ে আব্দুর রহমান দুনিয়া থেকে চলে গেছে, মসজিদের মাইকে এলান হবে আজকে অমকের ছেলে দুনিয়া থেকে চলে গেছে। ভাই আপনি কার জন্য কি করতেছেন? আপনার হায়াতের জিন্দেগি চলতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 60-70 বছরের হায়াত দিয়েছেন, এই হায়াতের ভিতরে আপনি কি করতেছেন আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি দিনকাল চলতেছে, আপনার সময় কাটতেছে, বন্ধু বান্ধবের সাথে কথা বলতেছেন, বন্ধুর সাথে আড্ডা দিতেছেন, এরকম বন্ধুর সাথে আপনি আড্ডা দেন যেই বন্ধু কখনো 1 ওয়াক্ত নামাজ পড়ে না, যেই মানুষ আপনাকে নামাজের দিকে ডাকে না, তার সাথে আপনি আড্ডা দিতেছেন। দিনকে দিন যাচ্ছে আর আড্ডার পরিবেশ বাড়তেছে। বর্তমান জামানায় ইলেকশন চলতেছে, ইলেকশনের আলোচনা মোড়ে মোড়ে চলতেছে, আপনার সময় ওই ইলেকশনের মধ্যে কাটিয়ে দিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত সুন্দর হায়াত দিয়েছেন, এটা আপনার কাছে আল্লাহ তাআলা দেওয়া আমানত। এই আমানতকে আপনাকে রক্ষা করে চলতে হবে, ঠিক কি না? এখন প্রশ্ন জাগে, আমানত আমি কিভাবে রক্ষা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হায়াত দিয়েছেন 60-70 বছরের জিন্দেগি,
এই 60-70 বছরের জিন্দেগি, এই জিন্দেগিটা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আপনাকে অতিবাহিত করতে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার যে সমস্ত বান্দা বান্দিরা এই দুনিয়ার হায়াতটাকে আমার দেওয়া হুকুম অনুযায়ী আমি যে রব, সেই রব মাইনা এই হায়াতের জিন্দেগি যারা কাটাবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলাম, আসমানের ফেরেশতারা এই আল্লাহর বান্দা আমার বান্দাকে সাহায্য করবে, আমার বান্দাকে সাহায্য করবে। এই বান্দা মরার সাথে সাথে, আমার ডাকে সাড়া দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতা তাকে যে আহলান সাহলান জানাবে। কয় শুধুই তাই নয়, আমার যে বান্দা আমাকে রব মাইনা এই দুনিয়ার জমিনে চলবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলাম, আমার এই বান্দাকে একদল ফেরেশতা আয়েশা বলবে, ও আল্লাহর বান্দা চিন্তা করো না, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রাখছেন, চলো জান্নাতে চলে যাই। তাহলে একটা জিনিস বুঝলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহ তাআলাকে রব মাইনা দুনিয়ায় চলবে, অর্থাৎ যারা দুনিয়াতে থাকবে, যারাই বলবে আমার রব আল্লাহ, আমার মালিক একজন। এখন বোঝেন, আমার মালিককে কষ্ট দেওয়া যাবে না। আজকে এই জায়গায় যে সভাপতি সাহেব আছে, তাকে কষ্ট দেওয়া যাবে? যদি কষ্ট দেওয়া হয় তাহলে তাদের সাথে বেয়াদবি করা হলো না? বুঝছেন কথা? এই দুনিয়ার বুকে যত মানুষ আছে, যত মাখলুকাত আল্লাহ তাআলা বানাইছেন, সমস্ত মাখলুকাতের মধ্যে থেকে যত পাওয়ারফুল বড় বড় ব্যক্তিত্বরা আছে, কই তাদের চাইতে দুনিয়ার ক্ষমতা যাদের শেষ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা তখন থেকে শুরু হয়ে যায়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ক্ষমতার অধিকারী তিনি। মানুষ আজকে তোমাকে হায়াতের দিয়েছে 60 বছরের জিন্দেগি, এই জিন্দেগির ভিতরে আজকে আমরা যে ক্ষমতা দেখাই, আমাদের ক্ষমতার শেষ নাই। আমরা যে ক্ষমতা দেখাই, যে ক্ষমতার কারণে, দাবনের কারণে নিজের জীবন, আরেকজনের জীবন আমরা নিতে প্রস্তুত, কোনো দ্বিধাবোধ করি না। এগুলাকে বলা হয় না আল্লাহ তাআলাকে রব মাইনা জীবন অতিবাহিত করা। দ্বিতীয় নম্বর আল্লাহ কথা বলেছেন, সুম্মাস্তাকামু, যারা আল্লাহ তাআলাকে রব মাইনা জীবনটাকে অতিবাহিত করবে, এই কথার উপর অটল থাকবে। দুইটা কথা বলেছিলাম। এক নম্বর, যারা দুনিয়াতে আল্লাহ তাআলাকে মালিক হিসেবে মানবে। দ্বিতীয় নম্বর কথা, ওই কথার উপর যারা অটল থাকবে। ইস্তিকামাত মানে কি এটা বোঝেন আগে। ইস্তিকামাত মানে কোনো কাজের উপর জমে থাকা, কোনো কাজের উপর জমে থাকা, অটল থাকা, স্থির থাকা। যেমন আপনি মসজিদে গেছেন, মসজিদে যাওয়ার পরে আপনি তওবা করতেছেন, এইভাবে মসজিদে বৈশা কোনায় বসছেন, কোরআন শরীফ এভাবে নিয়েছেন, নেওয়ার পরে বলতেছেন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি আর করব না। এই তওবা আপনি মনের দিল থেকে, অন্তর থেকে করছেন। করার পরে আপনি মসজিদ থেকে বের হয়েছেন। মসজিদে বের হওয়ার পর আপনার এই দুই চোখ যেন বেগানা নারীর দিকে না তাকায়, এইটা আপনাকে মাথায় রাখতে হবে। কারণ আমি মসজিদে যাইয়া আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর কোনোদিন গুনাহ করব না। এই কথা বইলা যখন আপনি মসজিদ থেকে বের হলেন, এবার আপনার মাথায় কাজ করতে হবে, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে আসছি, আমি তওবার উপর অটল আছি, আর কোনো বেগানা মহিলার দিকে তাকাবো না। এটাকে বলা হয় কি? ইস্তিকামাত। কয় শুধুই তাই নয়, আমরা যারা সুদ খাই এবং যারা ঘুষ খাই তাদের একটা চিন্তা করা দরকার। আজকে থেকে বুঝলাম সুদ খাওয়া হারাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, হারামাল রিবা, সুদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন।
এটা যখন আমি ইমাম সাহেবের কাছ থেকে বয়ান শুনলাম, বয়ান শোনার পরে আমার জীবনটাকে আমি অতিবাহিত করব সুদ থেকে বিরত থেকে। এটাকে বলা হয় ইস্তেকামত। আমি যখন শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাত, ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোস্ত বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। এই ওয়াজ কিন্তু আমরা সকলেই জানি, জানি না? কিন্তু আমাদের অভাব কি? ইস্তেকামত। নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায়, এটা আমরা সকলেই জানি, কিন্তু আমাদের ভিতরে ধীর নাই, জমে থাকা নাই, ইস্তেকামত নাই, ঠিক না? যদি আমরা এটাও বুঝি গুনাহ করলে জাহান্নামে যাব, তবুও আমরা গুনার কাজে লিপ্ত হই। নামাজ পড়লে আমরা জান্নাতে যাব, এটা আমরা সবাই জানি, কিন্তু মেরে ভাই দোস্ত বুজুর্গ, আপনার আমার মধ্যে ইস্তেকামত নাই। কারণ আমি শুরুতেই মাইনা আনলাম, আমি শুরুতেই মানলাম আমার আল্লাহ, আমার মালিক একজন। ওই মালিককে কখনোই কষ্ট দেওয়া যাবে না, ওই মালিককে কখনো ব্যথা দেওয়া যাবে না। আমি আমার জীবনকে অতিবাহিত করব আমার রব দেওয়া হুকুম অনুযায়ী। আমার রব যা চায় তাই। আমার রব বলেছে সুদ খাস না, আমার মালিক বলেছে সুদ থেকে তোমরা বিরত থাকো, সুদ খাওয়া হারাম। আমার রব বলেছে এবার আমি আজকে থেকে সুদ খাবো না। কিন্তু আজকে মানুষের ভিতরে ইস্তেকামতের জিন্দেগি নাই, না থাকার দরুন মানুষের ভিতরে আল্লাহ তাআলার আসমান থেকে আযাব নেমে আসে। বর্তমান জামানায় যে সমস্ত বজ্রপাত হয়, 30 বছর 35 বছর আগে দেখেন এরকম ছিল না।